গুড ইভিনিং, সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যা 6:30। ঠিক পড়তে বসেছে, ওর তো পরীক্ষা চলছে এখন। তো ও বলছে মা হালকা খিদে খিদে পাচ্ছে, তো আজকে আমাকে সুজির হালুয়া বানিয়ে দাও। তা আমি বললাম ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলায় ওর কথা মতো বানিয়ে দিই। তাহলে ওর হিসাব মতো যদি খাবারটা বানায় তাহলে ও আমার হিসাব মতো পড়াশুনোটাও করবে। এবারে সেই গিভ অ্যান্ড টেক একটা পলিসি। তো যাই হোক, এখন সুজির হালুয়াটা বানিয়ে দিই। বাড়িতে বাচ্চা থাকলে টুকটাক ওদের ইচ্ছা মতো পছন্দের খাবার, বিশেষত এই পরীক্ষার টাইমে যদি ওদের মুডের হিসাব মতো যদি খাবার দাবার ঘরে রাখা থাকে কিংবা বানানো যায়, তো সেটা বেস্ট অপশন যে অন্তত পড়াশুনোটা সেইভাবে মন দিয়ে করবে। কারণ ওদের মুড খুব তাড়াতাড়ি সুইং হয়, তো মুড সুইং যাতে না হয়, কনসেন্ট্রেশনটা যাতে ঠিক থাকে, তার জন্য আমি ওর কথা মতোই খাবার বানানোর চেষ্টা করি। তো আপাতত হয়ে যাক। আমার দু রকমভাবে আমি বানাবো। এক হচ্ছে একটু বরফি যাতে হয় সেই রকম, ওই জন্য বেশি পরিমাণে সুজিটা বানাচ্ছি। বরফি কেটে কেটে খেতে খুব ভালোবাসে, বার্থডে কেক কাটার মতন আনন্দ করে, তারপর খাই। আর দুটো বরফি যদি পড়ে থাকে সুজির বরফি, সেগুলো আগামীকাল সকালবেলাতেও খেতে পারবে। তো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের পরীক্ষা চলছে, তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে তাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী যদি খাবার তাদেরকে দেন, তাহলে অবশ্যই তারা খুব হ্যাপিভাবে পড়াশুনো করবে, নো ডাউট। বাবা ছেটাচ্ছে কি পটপট পটপট করে লোয়া। দেখি রাত্রে পারলে লুচি করব, লুচি সুজি, সাথে বাঁধাকপির তরকারি আছে। সুজি অর্ধেকটা তুলে রাখলাম এ বাটিতে, আর বাকিটা এখানে একটু বেশি ড্রাই করে নিলাম। এবার এটা বরফি করতে দিয়ে দেবো, বেশ সুন্দর থকথকে হয়ে গেছে। আর এখানে একটু ঘি দিয়ে রেখেছি, এর মধ্যে বরফিটা সেট করতে দিয়ে দেবো। তো এই হলো বরফি, সাজিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা হলে মিঠি কেটে কুটে খাবে। বাচ্চা তো বাড়িতে কিছু না কিছু সবসময় মুখ চলতেই থাকে বাড়িতে থাকলে। আর এটা থাকলো রাত্রে খাবার জন্য, আর এটা কাল পর্যন্ত থাকবে, কারণ বরফি তো একবারে তো এতটা শেষ হবে না। কাল পর্যন্ত বরফিগুলো থাকবে, ও ঠিক খেতে পারবে। আর বাচ্চা ঘরের মধ্যে ঘুরতে ফিরতে মুখ চলতেই থাকে তার জন্য একটু বানিয়ে রেখে দিলাম। এরকম বানানো কমপ্লিট হলো। এবার একটু ঠান্ডা হোক, তারপর মিঠিকে দিচ্ছি। আর এটা খুব কুইক হয়ে যায়, অসুবিধা হয় না। আর এবার আটাটা মেখে রেখে দিই রাত্রেবেলায়, তাহলে লুচিগুলো ছেঁকে নেবো জাস্ট, তাহলে হয়ে যাবে। রান্নাঘরের কাজটা একবারে কমপ্লিট করে মেয়ের কাছে গিয়ে বসতে পারবো। তো এখন বাজে রাত 9টা। এবার বানাচ্ছি লুচিগুলো করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা করেছে, কারণ যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্যে। তো আপাতত লুচিটা করি। এই লুচিগুলো যে ময়দার নয়, আটার লুচি, সেটা কিন্তু দেখে বা খেয়ে কেউ কিন্তু বলতেও পারবে না, কারণ এত সুন্দর ময়ম দিয়ে আমি বানাই যে আটার লুচি অনেকেই হয়তো নাক ছিটকাবে, কিন্তু আটার লুচিটা নো ডাউট হেলদি। ওই জন্যে ময়দা আমি ইউজ করি না, আটার লুচি দিয়ে সবসময় লুচি খাই, আর সেটা মিঠিও খুব ভালোবাসে। আমাদের ডিনার কমপ্লিট, লুচি শাকা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।